কেন হঠাৎ করেই বাংলাদেশ ভারত সম্পর্ক এতটা টানাপোড়েনে? এটা কি শুধু কূটনৈতিক মতপার্থক্য, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের জমে থাকার রাজনৈতিক হিসাব? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে জুলাইয়ের ঘটনাপ্রবাহ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক নতুন এক অনিশ্চয়তার দিকে মোড় নিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই দ্বন্দ্বের শিকড় আরও গভীরে। গত এক দশকের বেশি সময় ধরে শেখ হাসিনার শাসন নিয়ে দেশে বিদেশে নানা সমালোচনা ছিল। অনেকের মতে ভারতের কৌশলগত সমর্থন এই শাসনকে দীর্ঘায়িত করেছে। ফলে বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠীর মধ্যে ধারণা তৈরি হয়েছে, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। 5ই আগস্টের পর তরুণ সমাজের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ, সবখানেই উঠে এসেছে আগ্রাসন ও গোপন চুক্তির মতো অভিযোগ। যদিও অন্তর্বর্তীকালীন সরকার এখনো এসব দাবির পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি, তবুও এই ধারণাগুলো জনমনে প্রভাব ফেলেছে। এদিকে নতুন সরকারের অধীনে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুনভাবে সাজানোর ইঙ্গিত মিলেছে। এরই মধ্যে ভারত তাদের ঢাকাস্থ রাষ্ট্রদূত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। কূটনীতিকের পরিবর্তে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে এই গুরুত্বপূর্ণ পদে আনার পরিকল্পনা। এটা নিছক রুটিন সিদ্ধান্ত নয়, বরং একটি কৌশলগত বার্তা। বিশ্লেষকদের মতে দিল্লি বুঝতে পারছে যে বর্তমান পরিস্থিতি শুধুমাত্র প্রথাগত কূটনীতির মাধ্যমে সামাল দেওয়া সম্ভব নয়, বরং রাজনৈতিক বোঝাপড়া এবং আস্থার নতুন ভিত্তি তৈরি করাই এখন মূল লক্ষ্য। সব মিলিয়ে প্রশ্নটা এখন আরও বড়, বাংলাদেশ ভারত সম্পর্ক কি নতুন এক সমীকরণে প্রবেশ করছে, নাকি এটি কেবল সাময়িক উত্তেজনা? কারণ বাস্তবতা হলো, এই সম্পর্ক শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যের সঙ্গে গভীরভাবে জড়িত।